আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ সামিউল হাসান, সহযোগী অধ্যাপক নবজাতক ও শিশু সার্জারি, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। আমরা আসলে একদিন বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের সার্জিক্যাল যে সমস্যাগুলো সেগুলো চিকিৎসা করে থাকি। আমাদের কাছে যখন বাচ্চারা আসে কোনো সার্জিক্যাল সমস্যা নিয়ে, ছোট ছোট বাচ্চারা, তখন বাবা মাদের সবচেয়ে কমন প্রশ্ন যেটা থাকে সেটা হচ্ছে যে, স্যার আমার বাচ্চা তো ছোট, তার কি অপারেশন করা যাবে, বা তার অপারেশনে কি ঝুঁকি অনেক বেশি না? এটা খুবই স্বাভাবিক একটা প্রশ্ন। একজন বাবা হিসাবে বা একজন মা হিসাবে তাদের এই দুশ্চিন্তা থাকতেই পারে। তবে নবজাতক এবং শিশুদের যে সার্জারিগুলো আমরা করি সেগুলো বেশিরভাগই হয় খুব জরুরি সার্জারি, ইমার্জেন্সি সার্জারি, যেগুলো না হলে এই বাচ্চার জীবন সংশয় হতে পারে অথবা তার দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে। যেটা আমরা আজকে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে এই অপারেশনের ঝুঁকি বা এই বয়সে অপারেশন করা যাবে কিনা। সেক্ষেত্রে আমরা যেটা চিন্তা করি, আমরা এইটাকে দুই ভাগে ভাগ করি, যে একটা হচ্ছে অপারেশনের ঝুঁকি, আরেকটা হচ্ছে তার আনুষঙ্গিক যে ঝুঁকিটা, যে তার অ্যানেস্থেশিয়ার, বাচ্চাকে অজ্ঞান করে অপারেশন করা বা অ্যানেস্থেশিয়ার ঝুঁকি। তাহলে অপারেশনের যে ঝুঁকি সেটা আসলে নির্ভর করে যে বাচ্চার সমস্যাটা কত জটিল। আমাদের কাছে যে বাচ্চাগুলো আসে সেই বাচ্চাগুলো অনেক সময় দেখা যায় আমরা যখন বলি যে অপারেশন লাগবে, তখন বাবা মা প্রথমে বিশ্বাস করতে চায় না যে আসলে এত ছোট বাচ্চাদের কি অপারেশন দরকার হতে পারবে না। এরপরে যেটা হয় যে তখন তারা বিভিন্ন ডাক্তারের কাছে যায় এবং অনেক সময় নষ্ট করে। এই সময়ের সাথে সাথে কিন্তু এই যে রোগটা সেটা জটিল হতে থাকে এবং একটা সময় দেখা যায় যে তখন সার্জারি করেও আর লাভ হয় না। এবং এটা একটা আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে যে বাচ্চাদের সার্জারির যে আউটকাম, ফলাফল যেটা, সেটা অনেকটাই নির্ভর করে যে সে কত দ্রুত এই সার্জারি সেবাটা নিতে পারে। আর যেটা হচ্ছে অ্যানেস্থেশিয়ার ঝুঁকিটা আমরা বলি যে অ্যানেস্থেশিয়াটাও এটা নির্ভর করে বাচ্চার শারীরিক কন্ডিশনের উপর। আমাদের কাছে যেসব জন্মগত ত্রুটি নিয়ে বাচ্চা আসে তাদেরকে ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে তাদের একটা ত্রুটির সাথে সাথে হার্টে বা অন্যান্য ক্ষেত্রেও ত্রুটি থাকে। সেক্ষেত্রে অ্যানেস্থেশিয়াটা একটু জটিল থাকে। সেজন্য আমাদের পরামর্শ থাকে যে আপনি এমন একটা জায়গায় বাচ্চার সার্জারিটা করাবেন যেখানে বিশেষজ্ঞ শিশু সার্জন থাকবে এবং একজন বিশেষজ্ঞ শিশু অ্যানেস্থেটিস্ট থাকবে, যাতে করে আপনার বাচ্চা সঠিক সময়ে এবং সঠিক সার্জিক্যাল সার্ভিসটা পায়। সার্জিক্যাল সার্ভিসটা পরবর্তী যে ফলো আপ বা পরবর্তী যে চিকিৎসা সেটাও যেন সে সবচাইতে আপডেটেড যে চিকিৎসা সেটা যেন পায়।